নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়িতে প্রায় 7টা মতো, আর আজকে দিনটি হচ্ছে শুক্রবার। মেয়ের জন্য একটু ডিম ভেজে নিচ্ছি, কারণ ওকে নিয়ে বেরোবো একটু বাপের বাড়িতে। একটু দরকার রয়েছে, খিচুড়ি স্কুলে ওর একটু দরকার রয়েছে, ওকে কি বসিয়ে ছবি তুলবে, সেই জন্য একটু তড়িঘড়ি করে যেতে হচ্ছে। মেয়েকে যেহেতু সকাল সকাল বের করে এনেছি, সেই জন্য একটু খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি। একটু খাইয়ে দিলে তারপরে যত দেরি হোক একটু খেতে টেতে আর কোনো সমস্যা করাবে না, তাই অল্প করে একটু ডিম ভেজে খাইয়ে নিয়ে এসেছি। আর ওর পাপাও এখানে এসে একটু দুধ বিস্কুট খেয়ে দিয়ে সেও বেরিয়ে যাবে। আর এদিকটাতে মা বাড়িতে ছিল না বলে ঠাকুরটা বিসর্জন দেওয়া হয়নি। ঠাকুর আজকে বিসর্জন দেওয়া হবে। আর মা কালকে এসেছে মামা বাড়ি থেকে। পুজোর দিন পুজো টুজো সেরে রেখে পরের দিনই মা চলে গিয়েছিল মামা বাড়িতে। একটু যাত্রা ছিল, মা একটু যাত্রা শুনতে পছন্দ করে, সেই জন্য যাত্রা যেখানে হয় ওই অনুষ্ঠানটি ছাড়তে পারে না। সারা বছর বা যত আনন্দ অনুষ্ঠান হোক, মাকে যদি যেতে না দেওয়া হয় বা মা সেরকম ইচ্ছা প্রকাশ করে না কোথাও যাওয়ার জন্য, এমনকি আমার মামা বাড়িতেও যাওয়ার জন্য। তবে যদি যাত্রা হয়, যাত্রা শোনার জন্য আমার মা একেবারে ব্যাকুল হয়ে ওঠে। সেই জন্য যাত্রা হলে মাকে ছাড়তেই হয়। তাই যাত্রার লোভে মা চলে গিয়েছিল ঠাকুর রেখে দিয়ে। আর আজকে কনকাঞ্জলি দিচ্ছে, এরপরে ঠাকুর বিসর্জন দেওয়া হবে, মানে ঠাকুর ভাসিয়ে দেওয়া হবে আর কি। বিসর্জন তো সেই দিনই দেওয়া হয়ে গেছে। আর এইদিকে আমাদের হুনুটা দেখুন বসে আছে, এসে মাসির কোল পেয়েছে বেশ আনন্দের সহিত। মাসি আর মামাকে যদি পেয়ে যায় তাহলে আর তার কারোর যেন দরকার হয় না। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে চলছে ভাসান ডান্স। তো মাঝে মাঝে ওই জন্য দুজনের কোমর একটু দুলে যাচ্ছে, বুঝতেই পারছেন। তো সেরকম কোনো আয়োজন করা নেই। মাকে বললাম যে নতুন কাপড় টাপড় পরতে হয়, মা বললো যে ধোয়া কাপড় পরলেই হবে, চলো। তো যাই হোক, কনকাঞ্জলি দেওয়া হয়ে গেছে। মা একাই দেখছি যে ঠাকুরকে তুলে নিয়েছে। আবার সেই একটা বছরের অপেক্ষা, 1 বছরের অপেক্ষার পর আবার আমরা সুন্দরভাবে সাজানো গোছানো একটি ঘরে মাকে এভাবে আনবো, এনে আবার পুজো করব। তো সেই দীর্ঘ অপেক্ষার পর দিনটি এসেছিল, আবার কিভাবে যেন চলেও গেল। এই দিনটি আসবে আসবে এভাবে জিনিস কিনবো, এটা পরবো সেটা পরবো করতে করতে দেখুন হুট করে চলেও এলো, আবার চলেও গেল। আবার সেই আস্তে আস্তে করে দিন গুনতে হবে যে আবার পরের বছর কবে আসবে। তো যাই হোক, মোটামুটিভাবে মা একাই তুলে নিয়ে চলে এসেছে, কারণ হালকা তো খুব, সেই জন্য। আপনারা কি জানেন, এই ঠাকুর যে ফেলে দেওয়া হবে, তারপরে এখানেরই পাড়ার লোকজনেরা ঠাকুরটাকে টেনে হিঁচড়ে তুলবে। তুলে নিয়ে কেউ সঙ্গে সঙ্গে তুলে নেয়, কেউ আবার কিছুদিন পরে তুলে নেয়, যার যেরকম প্রয়োজন। কে মালা খুলে নেবে গলার থেকে, কে আবার জ্বালানির জন্য বিশেষভাবে টেনে তুলবে ঠাকুরটিকে। মানে ওই ঠাকুরের যে মেড়টি রয়েছে তার সাথে সাথে যে কাঠ বা খড় এই সব জিনিসগুলো রয়েছে, এইগুলো দিয়ে জ্বালানি হবে, তা সেই জন্য ঠাকুরকে টেনে হিঁচড়ে তুলে নেবে। তো পুজো সমস্ত কিছু খুব ভালোভাবে কেটেছে। তো আপনাদের দেখানো হয়নি, আমার শাশুড়ি যে এসেছিলো এখানে পুজোতে, বাপের বাড়িতেই এসেছিলো। তারপরে মেয়ে সব সময় গাউন দাও গাউন দাও এরকম বলতো বলে মেয়েকে এই গাউন জামাটা কিনে দিয়েছে, তার সাথে আবার এটাও কিনে দিয়েছে, যে এমনি ডেলি ওয়্যার, মানে দৈনন্দিন জীবনে পরবে আর কি, সেই জন্য। আর আমার একটি পার্সেল আসার কথা ছিল, সেটাও এসছে আজকে, দেখুন আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু এই প্রথম আপনাদের সাথেই প্যাকেটটি কাটছি। বেশ একটু ভয় ভয় রয়েছে, কারণ এটা যখন আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম দেখেছিলাম কি জানেন তো, মানে কারোর একজনের একটা পা সরু এসছে আর একটা পা নর্মাল এসছে, সেই জন্য খুব ভয় আছে। এখনও পর্যন্ত তো খুলে দেখিনি, একটা ভয় ভয় নিয়ে আমি এটাকে খুলছি। জিনিসপত্র অর্ডার দিলে না এই ভয়টা সবসময়ই বুকের মধ্যে কাজ করে। এই দেখুন ঠ্যাং দুটো সোজা এসছে কি না, বা একই মাপের এসছে কি না একটু দেখে নিই, দাঁড়ান, এটাই দেখার। না, মোটামুটি ঠ্যাং দুটো না ভালোই এসছে। তো যেই ভয়টা করছিলাম সেই ভয়টা নেই। এবার একটু দেখে নিতে হবে জামাটার মধ্যে কোনো কাটা ছেঁড়া ফাটা আছে নাকি। তো 2 দিক 3 দিক সব দিক দেখলাম, মোটামুটি ভালো। তো যাই হোক, খুব সুন্দর এসছে জিনিসটা। আমি বেশ ঢিলাঢালা মতোই অর্ডার করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে কাল।